আপনার সঙ্গে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে গাছ ফড়িং। তো আপনি যেহেতু বৃষ্টি হচ্ছে, সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাও সেজন্যই আপনার বা আমাদের ধানের গাছে এই গাছ ফড়িং এর সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। যার জন্য আগাম ভিডিও দিয়ে রাখছি, গাছ ফড়িং দেখা যায় তাহলে আপনারা কি ধরনের রাসায়নিক চিকিৎসা নেবেন, এই গাছ ফড়িং যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার কাছে কি ধরনের ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয়ে আমরা সব পূর্বে আলোচনা করে রাখছি, যাতে যদি আক্রমণ হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনারা যাতে ব্যবস্থা নিতে পারেন। তার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে বিষয়টি শুরু করা যায়। তো আজকে কি বুঝেন না বাদামি গাছ ফড়িং, এই গাছ ফড়িং যদি আপনার বা আমার কাছে বসে তাহলে কি ধরনের ক্ষতি হবে। এই পোকার আক্রমণের ফলে গাছের পাতা, এই পোকাগুলি ঠিক দুটি গাছের ফাঁকে বা দুটি গাছ ও কাণ্ডের মধ্যখানে এরা বাসা বাঁধে এবং যার ফলে গাছের পাতা থেকে এরা রস চুষে খায় এবং এর ফলে গাছটিকে নেতিয়ে পড়তে দেখা যায়। সর্বপ্রথম যে লক্ষণে দেখতে পারেন গাছটা আসছে নেতিয়ে যাচ্ছে, পরিমাণে খুব দ্রুত এরা বংশ বৃদ্ধি করে, যার ফলে পোকার উচ্চ মাত্রায় প্রজনন, খুব দ্রুত এরা বংশ বৃদ্ধি করে, যার ফলে ধান গাছকে প্রচুর করে ক্ষতি করে এবং এর ফলে ধানের পাতাগুলি প্রথম দিকে কমলা এবং হলদে রঙ হয়ে যায়, ধারণ করে আস্তে আস্তে, পরে বাদামি রঙের এবং অবশেষে লাস্টে শুকিয়ে আসতে শুরু করে। এছাড়াও ধীরে ধীরে গাছগুলি মারাও যেতে পারে। এই স্ক্রিনে দেওয়া আছে বিভিন্ন ধরনের ছবির লক্ষণগুলি, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও আরো কি দেখতে পাবেন, যে ওই লক্ষণগুলি কি দেখতে হচ্ছে না, প্রথমে দেখা যাবে কি ছোট ছোট দাগ আকারে দৃশ্যমান কিছু বাদামি গাছ ফড়িং এবং তাদের বিস্তার লাভ করার সাথে সাথে দাগগুলি দ্রুত বৃদ্ধি পেতে পারে আস্তে আস্তে। অর্থাৎ প্রথমে কিছু দেখতে পাবেন, প্রথমে সমস্ত যে সমস্ত ফড়িংগুলি থাকে, স্ত্রী ফড়িংগুলি থাকে, বাদামি ফড়িংগুলি, সেগুলি ওই গাছের মধ্যখানে ডিম পারে এবং যার ফলে গাছের বৃদ্ধিতে প্রচন্ড পরিমাণে বাধা আসে বা গাছ বেশি বৃদ্ধি ঘটাতে পারে না। আমি পূর্ণাঙ্গ পোকাগুলি কি করে না, উদ্ভিদের কুশির গোড়া থেকে রস চুষে খায় অত্যধিক পরিমাণে, যার ফলে কি হয় যে নিশ্চিত হয় এবং এর ফলে রস চুষে খায় এবং এই মধু রসে, এই মধু রস যখন চুষে খাচ্ছে তার ফলে যে মধু রসটা তারা নিশ্চিত করছে, এই নিঃসরণ মধু রসটি গাছের গোড়ায় লাগে এবং তার ফলে কি হয় গাছের গোড়ায় একটি সুটি গোল্ড জন্মায়, সুটি গোল্ড কালো রঙের একটা স্পট জন্মায়, কালো রঙের স্পট দেখতে পাওয়া যায়। স্ক্রিনে আমি দিয়ে দেবো সম্ভব হলে, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখতে এরকম এই সুটি গোল্ড মধু তলায় একটা কালো স্পট আসে আস্তে আস্তে এবং এই স্পট আসার ফলে এই ধান গাছের আকারে, ধানের গাছের যে ছোট আকারটাকে ছোট করে দেয়। এছাড়াও দানাগুলিকে পরিপুক্ত হতে দেয় না, কিন্তু পুষ্ট হয় না। এছাড়া শস্য দানাগুলি ওজনও কম হয় এবং এই শস্য দানাগুলি ওজনও প্রচন্ড পরিমাণে কমে যায়। এই সমস্ত লক্ষণগুলি আপনারা দেখতে পাবেন। সবার প্রথম যে রাসায়নিক ব্যবস্থাটা আপনারা গ্রহণ করতে পারবেন সেটি নেবেন, সেটি হচ্ছে ফিপ্রোনিল 5% এসি। ব্র্যান্ড নেম, কি ধরনের ব্র্যান্ড নেম পাবেন, রিজেন্ট নাই পেতে পারেন, অথবা কেবেস নাই পেতে পারেন, অথবা ইক্সাস নাও পেতে পারেন। ছবি দেওয়া আছে, দেখে নেন। এবং এর মাত্রা কি হবে, আপনি ব্যবহার করবেন 1 থেকে 1.5 ml পার লিটার জলে। এছাড়াও আরেকটা ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে ইমিডাক্লোরোপাইড 70% WH কম্পোজিশন, ব্র্যান্ড নেম কি আছে না, অ্যাডমির। কনসিডার IMD 70, মাত্রা ব্যবহার করবেন কি মাত্রায়, 0.5 থেকে 0.8 ml পার লিটার জল। এছাড়াও একটা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরোপ্রাইডের আর একটা ভার্সন, সেটি ইমিডাক্লোরোপ্রাইড 17.8% এসি, 17.8% এসি। ব্র্যান্ড নেম কি আছে, কনফিডো অথবা মিডিয়া। ব্যবহার মাত্রা কি আছে, 0.25 থেকে 0.5 ml পার লিটার জল। অথবা সর্বশেষ এবং সবার শেষ যে আরেকটি ব্যবহার করতে পারে সেটি হচ্ছে থাইমেথক্সিন 25% WG। ব্র্যান্ড নেম কি আছে, একতারা অথবা থাইম অথবা থায়াক্সাম। মাত্রা কি ব্যবহার করবেন, 0.2 গ্রাম থেকে 0.2 গ্রাম পার লিটার জলে। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কোথা থেকে দেখছেন এটা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।